রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ষষ্ঠ পে কমিশনের আওতায় 18 থেকে 1 লাফে 38% ডিএ ঘোষণা করেছে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অক্টোবর মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে এবং দুর্গাপুজোর আগেই অক্টোবরের বেতন এবং অতিরিক্ত 20% ডিএ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার চেষ্টাও করা হবে। সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 20% বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। 18% থেকে ডিএ পৌঁছে দিয়েছে 38%। বলা হয়েছে, বর্ধিত 38% ডিএ মিলবে অক্টোবর থেকেই। অনেকেরই প্রশ্ন, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে 38% কি পরের মাস থেকে অর্থাৎ নভেম্বরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আর এই বিষয়ে এবার সরকারি কর্মীদের ভ্রান্তি দূর করে দিলেন মুখ্যমন্ত্রী। ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পুজোর আগেই বেতন এবং 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, এর আগে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকেই 20% হারে ডিএ কার্যকর হবে। পুজোর আগে অগ্রিম বেতনের সঙ্গে এই অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী সেই আশ্বাস আরও একবার দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনা হবে এবং বকেয়াও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, আগামী দিনে বাকিটাও মেকআপ করে দেব, চিন্তা করবেন না। সরকারি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর মাসেই ঘোষিত ডিএর টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনও গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে বেতন এবং ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে থাকা ফারাক দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য চলতি আর্থিক বছরের মধ্যেই এই সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা। কি বলেছেন মুখ্যমন্ত্রী? মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকেও বলেছি, পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। এখন একজন রাজ্য সরকারি কর্মী কোনো মাসের বেতন সেই মাসের শেষ ওয়ার্কিং ডেতে পান। মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে পুজোর মাসে অর্ধেক মাস হতেই হাতে বেতন পাবেন কর্মীরা। আর রাজ্য বাজেটে 20% অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল। সেই ডিএ অক্টোবর থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছিল বাজেটে। মুখ্যমন্ত্রী বলেন, আইপিএস স্তরের নিচে যারা আছেন তাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ পার্থক্য ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। পুলিশ কর্মচারীরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। অনেক রাজ্যে বেতন কাঠামো বেড়ে গেলেও এ রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়ানো হয়নি বলে মন্তব্য করেন তিনি বলেন, আপনারা সপ্তম পে কমিশন পাননি, আমরা সপ্তম পে কমিশন তৈরি করেছি। কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে আমরা কার্যকর করে দেব। বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে রাজ্য সরকারের সাম্প্রতিক ডিএ বৃদ্ধি নিয়েও অখুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। রাজ্য বাজেট থেকে 20% হারে বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা, যা লাগু হবে অক্টোবর 2026 থেকে। এই নিয়েই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অভিযোগ, এতে সরকারি কর্মীদের ক্ষতি হচ্ছে। এই ইস্যুতেই কনফেডারেশনের অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বিজেপি ক্ষমতায় এসে 1/10/2026 থেকে 20% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিগত তৃণমূল সরকার এপ্রিল 2026 থেকে 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তা কার্যকর হয়নি। তার কথায়, নয়া সরকারের উচিত ছিল ওই 4% ডিএ এপ্রিল থেকে কার্যকর করা। কার্যকর হলে কর্মীরা এপ্রিল থেকে অক্টোবর 7 মাস ইন্টু 4% মাইনাস 28% ডিএ পেত। 20% ডিএ কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু লক্ষ্য করুন
ক্ষতিটা কতটা। যদিও এই প্রথম নয়, এর আগেও এই একই অভিযোগ তুলেছিলেন মলয়বাবু। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, এই নতুন সরকারের কাছ থেকে আমরা কি পেলাম, ডিএটা 20% দেবে, সেটা নিয়ে চলে গেছে অক্টোবর। তার মধ্যে 4% পূর্বের সরকার ঘোষণা করেছিল, এপ্রিল মাস থেকে ঘোষণা হয়েছে। 4% ডিএ বিধানসভায় যখন ঘোষণা করেছিল, তখন এই সরকারের উচিত ছিল না যে 4% ডিএটা কমপক্ষে দিক? আমরা তো ভেবেছিলাম 4-এর সাথে আরো 4 যোগ করে 8% ডিএ এপ্রিল মাস থেকেই দেবে। বলেছিলেন 8% ডিএ এপ্রিল মাস থেকে দিলে আমরা যা লাভবান হতাম, ওই একেবারে 20% ডিএ অক্টোবর থেকে দেওয়ায় সেটা আমাদের কম হবে। 8% করে 7 মাস পেতাম, আর অক্টোবর আসলে 20% একেবারে পাবো। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত রাজ্য পুলিশের একটি বিশেষ অনুষ্ঠানে পুলিশ বাহিনীর পরিকাঠামো সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী একাধিক আশ্বাসও দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতিতে খুব শীঘ্রই 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আগামী অক্টোবর মাস থেকে পুলিশ কর্মীদের রেশন ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা এবং সহায়তার জন্য নতুন একটি কল্যাণ পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মীদের জন্য 20% ডিএ বৃদ্ধি। কি জানিয়েছে সরকার? রাজ্য বাজেটে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18% থেকে 1 লাফে 38% উন্নীত করা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি পেয়েছে। কবে থেকে কার্যকর হবে? বর্ধিত 38% ডিএ অক্টোবর 2026 থেকেই কার্যকর হবে। সরকারি কর্মীদের সবথেকে বড় প্রশ্ন ছিল, অক্টোবর থেকে কার্যকর হলেও টাকা কি নভেম্বরে পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নভেম্বর পর্যন্ত অপেক্ষা নয়। ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে তিনি বলেন, অর্থ সচিব এবং অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্গাপুজোর আগেই অক্টোবর মাসের বেতন দেওয়া হয়। সেই বেতনের সঙ্গে 20% অতিরিক্ত ডিএ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ সাধারণ নিয়মে মাসের শেষ কর্মদিবসে বেতন পাওয়ার পরিবর্তে এবার পুজোর আগে অগ্রিম বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিএর ব্যবধান কমানোর রোডম্যাপও। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পার্থক্য ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত রয়েছে সরকারের। বর্তমানে কেন্দ্রের তুলনায় যে ব্যবধান রয়েছে তা একেবারে দূর করা সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী। তবে আগামী দিনে আরও ডিএ বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া ডিএও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশন নিয়ে সরকার জানিয়েছে, সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের রিপোর্ট কয়েক মাসের মধ্যেই জমা পড়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে পেলেই নতুন বেতন কাঠামো এবং ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য চলতি আর্থিক বছরের মধ্যেই সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দিকে এগোনো। এই ঘোষণার ফলে সরকারি কর্মীদের উপর সম্ভাব্য যে প্রভাবগুলি রয়েছে, পুজোর আগে কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছবে, যা উৎসবের কেনাকাটা এবং অন্যান্য খরচে সহায়ক হবে। ডিএ বৃদ্ধি পাওয়ায় মাসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে ভবিষ্যতে বেতন, ভাতা এবং পেনশন কাঠামোয় আরও বড় পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিএ দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশের প্রত্যাশা পূরণের দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে এখনো যে সমস্ত বিষয় সরকারি নির্দেশিকা আসা বাকি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তবুও কয়েকটি বিষয়ে অর্থ দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে। তা হচ্ছে ডিএ গণনার সুনির্দিষ্ট পদ্ধতি, কোন তারিখে বেতন এবং ডিএ অ্যাকাউন্টে জমা হবে, অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে একই হারে ডিআর কার্যকর হবে কিনা, সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি। সার্বিকভাবে এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আর্থিক স্বস্তির পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।